এখন কখন বেড়াবে তার ঠিক নাই। সে এখন চা খাচ্ছে, বাঁশ ঝাড়গুলো কেটে দিয়েছে, এখানটা একটু ভালোই ফাঁকা হয়ে গেছে, ভালোই লাগছে। বহু জায়গা এখানে, এই তো বলছে যে কাটা হয়নি তাই বাঁশ ঝাড়গুলো, বলছে বাঁশ ঝাড়গুলো কাটা হয়ে গেলেই পুকুর পাড় সব ভাগ হয়ে যাবে আর ঝটফট করে সব বিক্রি হয়ে যাবে। বাষট্টি জন অংশীদার, রে বাপরে, তারা ভাগ বাটা হলে তাহলে কত পাবে? আর হাই বন্ধুরা, এটা আমার বাবা, দেখো ভালোই লাগছে কিন্তু আমাকে এই জুতো। সেই লোকটা আবার ফোন করে, আমি ফোন তুলবানি, বাবা চিল্লাচ্ছিল, ফোন করেছিলাম বলে তুলবানি। হচ্ছে অন্য জায়গায় কাজ ধরা রয়েছে, এবার ওখানে কাজ যাবে না তো, তাহলে বেকার বেকার ওইখানে ফোন তুলবানি, ফোন তুলেছিলাম বলে চিল্লাচ্ছিল। সে এখনো চা খাচ্ছে, মজা পড়বে, জুতো পরবে, সাইকেল তো ফাঁকে বার করাই আছে। সে বুঝতে পেরে গেছে, তাহলে ফোনটা তুলবেনি। দেখেছো, এইটা আর বেশি ক্ষতি এই শরীরে, এই যে হালকা হালকা কুয়াশা, তারপর হচ্ছে রোদকে যে রোদ করেনে হাওয়া দিচ্ছে, এটা বেশি ক্ষতি। আমি আবার সকালবেলা উঠেছি, উঠে বাসি পাট হচ্ছে সেরেছি, মাথায় টুপি টুপি কিছু পরিনি, হট করে ঠান্ডা লেগে যাবে। আবার ফোন করছে, করুক, কত করবে করুক। মা এলে তো ব্যাগ মন্তর ঘুরে যেত। হ্যাঁ, কি বলছে? বাবা, আমার এখন দৌড়াবার সময়, এখন আমার হাঁটার সময় নাই। সেই রকম এখন তো শীতের বেলা ছোট, তারপরে এই কাজকর্ম যেগুলো এখন বেরিয়ে এসছে, সেই কাজগুলো তো করতে হবে। বেশি চিন্তা, ওই যে ঘরগুলো বেরিয়েছে না, ওই সমস্যাগুলো বেশি। এখন তুমি চট করে মিস্ত্রিও পাবে নি, তারপরে হচ্ছে এবারে এই শীতকাল তুমি থাকবে কোথায়? আয় দেখো, ধরছি তোমাদের নাই দাদা ঘর রয়েছে, রয়ে গেলে, কিন্তু অন্য অন্য জায়গায় তো মানুষের ঘর নাই, তারা থাকবে কোথায় এই ঠান্ডায়? আর এই সিজনটাই, মানে এই শীতকালের সময়টাই বেশি বেরোয় ঘরবেলা থেকে। বর্ষাকালে ওদের সরকারের যখন টাইম, এই যেমন নিয়ম আছে ইংরাজি মাসের এই নতুন বছর, এরা আগে কিছু টাকা ঢুকিয়ে দিতে হবে। মানে এটা হচ্ছে 2400 চলছে, 24 সালের মধ্যে সব কমপ্লিট ইয়ে হবে, মার্চ মাসের মধ্যে টাকা কমপ্লিট করতে হবে। 16 বছরকে যা ছিল 2 মাসের মধ্যে, মানে 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 হচ্ছে মানে ডিসেম্বরে দিচ্ছে আর কি, 2024-এর মধ্যে দিচ্ছে। মানে তাহলে এবারে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের ভিতরে কমপ্লিট করে নিতে হবে নাকি? পেমেন্ট করে দিতে হবে। এটা তাহলে আবাস যোজনা, আবাস যোজনা কি যোজনা, বাংলা আবাস যোজনা। বাংলা আবাস যোজনা। সে যাই হোক, তবু তো সরকার দিচ্ছে বলে দুমুটো খেতে পাওয়া যাচ্ছে। আর তবু তো অনেক মানুষকেই তো দিয়েছে, বলো না, কী করেনি সে, রাস্তাঘাট কত কিছু করছে। তাহলে ওই যে বন্ধুরা, তোমার দাদা ভাই এসে গেছে, বাবা এবার চলে যাবে বাড়ি। ঠিক আছে, রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে দেখো, ভালোবাসা দিও। বাবা বন্ধুদেরকে কিছু বলে দাও। আমি আর কি বলবো, বাড়ি যাচ্ছি। হ্যালো হ্যালো, ব্যাগটা বলি। তো বাবার ব্যাগে দিয়েছি তেজপাতা, তোমার দাদা ভাই কাজে গেছিলো, যে তেজপাতা নিয়ে এসেছিলো, তেজপাতা। তো বাবাকে ধরি তেজপাতা দিচ্ছি, বাবা তেজপাতা নিয়ে যাচ্ছে। আমার বৌদিরা রান্না করবে তেজপাতা দিয়ে, সেন্টু সেন্টু তরকারি করবে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে গেছে অলরেডি। তো চলো রাস্তাকেই যাই, এটা তো আমাদের গলির রাস্তা, তো আমরা চলো মেন রাস্তায় যাই। মেন রাস্তাটা ঠিক নয়, মেন রাস্তা আরেকটু যেতে হবে। তো চলো মেন রাস্তায়, অত দূর যাবো না আমি, এইখানেই তুমি চলো, আমি দিচ্ছি, চলো 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 চলো। ওই তো বাবাকে এখানে তুলবে তো।
ঠিক আছে রাখছি, টাটা। হাত বাড়াচ্ছে কেমন, দেখো ফোনটা লিবে গেলো।